শোনা জি ঠিক আছে থ্যাংক ইউ আমি সন্ধ্যার দিকে আসবো সন্ধ্যার দিকে এসে আমি অ্যাডভান্স টাকাটা নিয়ে যাব অ্যাডভান্সের টাকাটা তো আমি দিতে পারবো না তোমারে, মানে কারণ আমি তো এটা খরচ করে ফেলছি। কালকে সকালে আমি আপনাকে দিলাম আজকে খরচ করে ফেলছেন। হ্যাঁ, কারণ আমার বিল্ডিংয়ের কিছু ওয়াসার বিল বাকি ছিল, ইলেকট্রিক বিল বাকি ছিল, গ্যাস বিল বাকি ছিল, তো ওগুলো সব পরিশোধ করে ফেলেছি। আচ্ছা প্রবলেম নেই, আমি এই মাসের শেষে আসি বা আগের মাসে আসি। না, আমি তাও দিতে পারবো না, কারণ মহল্লায় সবাই জানে যে আমার পকেটে যদি কারো টাকা ঢুকে ওই টাকার দায় দেয় না। শোনো বাবা, তোমার আমি একটা কথা বলি, আমি 3 মাস থাইকা দাও, এটা তোমারও ভালো হইলো আমারও ভালো হইলো, কারণ আমি তো তোমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে পারবো না, এটা তুমি থাইকেই দাও। ঠিক আছে থ্যাংক ইউ। বাবা তুমি খুশি তো? জি খুশি। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে বলবা, নিঃসংকোচে নির্দ্বিধায় বলবা, ঠিক আছে? আহারে, তিনটা মাসের বাসা ভাড়ার অ্যাডভান্স ছেলেটাকে ফেরতই দিল না। সো স্যাড। গরিব ফটোগ্রাফারটা গরিবই রয়ে গেল, বেচারা। মিসেস সারা, এই বাসাটা মূলত গরিব ফটোগ্রাফারের নামে। সো গরিব ফটোগ্রাফার যখন মন চাবে সে বাসায় থাকবে, বাসা থেকে বের হবে, বছরের পর বছর এখানেই থাকবে। এখন কারো যদি মনে হয় যে সে আমাকে ইমপ্রেস করতে আমার সামনের বাসাটায় থাকবে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আসলে ফটোগ্রাফার তো এরকম দুই একটা কেস ডিল করতেই হয়। হোয়াট আ প্ল্যানিং, আই নিউ ইট। সো তুমি বাসাটা ছাড়বে না, রাইট? প্রশ্নই আসে না। আমিও দেখে নিব তুমি এই বাসাটায় কিভাবে থাকো। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা কিন্তু এখন আমি নাই। আমি চাই থাকো দূরে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, ভালো। আসো, ভিতরে আসো। না আঙ্কেল, ভেতর আসবো না। হ্যাঁ আঙ্কেল, আপনি বোধহয় আমাদের সামনের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন, তাই না? হ্যাঁ মা, কি করবো, অনেকদিন তো পয়রা ছিল, তাই একটা ছেলের দেখলাম আসলো, বাড়া দিয়া ফেলাইলাম। ও আচ্ছা আঙ্কেল, আমি আসি। ঠিক আছে, আঙ্কেল, একটা ছোট কথা বলার ছিল। বলো। ওই যে ছেলেটাকে ভাড়া